ভগবদ গীতাতে কিন্তু 18টি অধ্যায়ও আছে। তো এই 18টি নামের কিন্তু আলাদা আলাদা 18টি মানেও আছে, এবং শ্রীমদ্ ভগবদ গীতার এই 18টি অধ্যায়েরও আলাদা আলাদা এক একটা করে মহত্ব আছে। সেটা আপনি জানলে বুঝতে পারবেন এবং অবশ্যই পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। যাই হোক, এই 18টি নামের মধ্যে যে কটা আমার মনে আছে সে কটা আপনাকে বলবো। যেমন হচ্ছে এক নাম হচ্ছে গঙ্গা, মানে গঙ্গা হচ্ছে এই গীতার আরেকটা নাম। গঙ্গা যেমন পবিত্র, যে যতই এর মধ্যে গিয়ে পাপের জন্য স্নান করুক বা পুণ্য হোক বা শুদ্ধ হোক, কিন্তু গঙ্গা কখনো অপবিত্র হয় না। তেমনি এই গীতাকে যত লোকেই স্পর্শ করুক বা অধ্যয়ন করুক, কোনোদিন এই গীতাকে অপবিত্র করতে পারবে না। সেই জন্যই গীতার আরেক নাম হচ্ছে গঙ্গা। তারপর হচ্ছে সীতা, বা অগ্নি পরীক্ষা দিয়ে উনি প্রমাণ হয়েছে যে উনি সতী, সেই জন্যই এই গীতারই আরেক নাম হচ্ছে সীতা। এগুলো উদাহরণস্বরূপ। সাবিত্রী, সাবিত্রী আপনারা জানেন যে সত্যবানের স্ত্রী ছিল সাবিত্রী। তার মৃত স্বামীকে পতিব্রতা ধর্ম সম্বন্ধে